বাড়িটা দেখে অবাক হয়ে গেলাম। এত বড় বাড়ি, মনে হচ্ছে রাজপ্রাসাদ। আঙ্কেলের সাথে ভিতরে গেলাম। কিছুক্ষণ পর আঙ্কেল কাকে যেন ডাকতে লাগলো। আমি তাকিয়ে বাড়িটা দেখছিলাম। বাড়িটা পুরো রাজপ্রাসাদের মতো। মনে মনে ভাবলাম, আল্লাহ তাআলার খেলা বোঝা বড়ই কঠিন। কিছু মানুষের টাকার অভাব নেই, আর কিছু মানুষ ভালো মতো খাওয়ার টাকা পায় না। তারপর একজন মহিলা আসলো, বয়স্ক মনে হলো। কি হলো, এত ডাকছো কেন? কোথায় দেখো, এতক্ষণ ধরে ডাকতেছিলাম, কোনো খোঁজ খবর নাই। তারপর মহিলাটি আমার দিকে তাকালো। আমি একবার তাকিয়ে নিচের দিকে তাকিয়ে রইলাম। এটা কে? হঠাৎ কাকে ধরে নিয়ে আসছো? আরে বলো না, ওকে হাসপাতালে পেয়েছি। আজ গাড়ি নিয়ে অফিসে যাওয়ার সময় দেখলাম রাস্তায় অজ্ঞান হয়ে পড়ে আছে। তারপরে হাসপাতালে নিয়ে গেছিলাম। ছেলেদের সাথে কথা বলে ভালোই লাগলো, তাই বাড়িতে নিয়ে আসলাম। ওহ, ভালোই করেছো। আমাদেরও কোনো ছেলে নাই। তারপর আন্টি আমার উদ্দেশ্যে বলল, তা বাবা, তোমার নাম কি? আমার নাম অভ্র। খুব সুন্দর নাম। তোমার বাড়িতে কে কে আছে? আন্টি, বাড়িতে মা আর ছোট একটা ভাই আছে। কেন, তোমার বাবা নেই? বাবা মারা গেছে 4 বছর আগে রোড অ্যাক্সিডেন্টে। সরি বাবা, বুঝতে পারিনি, হঠাৎ তোমাকে কষ্ট দিলাম। না, সরি বলার কি আছে আন্টি? যা সত্যি তাই তো বলেছেন, মনে করে না দিলেও কি এটা ভোলার বিষয়? বাবা, ঠিক বলেছ। বাবা, সত্যি তুমি মহান। আরে তোমরা কি শুরু করেছো? ছেলেটা হাসপাতাল থেকে আসলো, আর তুমি তাকে আর তার বাবার কথা মনে করিয়ে দিচ্ছ। আচ্ছা বাবা, তুমি উপরে চলো, তোমার রুমটা দেখিয়ে দেই। তারপর আন্টির সাথে উপরে গেলাম। বাড়িতে অনেকগুলো ঘর আছে। আন্টি আমাকে উপরতলায় একটা কোণার ঘরে নিয়ে গেল। ঘরটা দেখতে খুব সুন্দর ছিল, অনেক সাজানো গোছানো। বাবা, এটা হলো তোমার ঘর, আজ থেকে তুমি এখানে থাকবে। ঠিক আছে আন্টি, আপনারা সত্যি মহান। কাউকে না জেনে না চিনেই থাকতে দিচ্ছেন। এখানে মহানের কিছু নেই বাবা, মানুষকে সাহায্য করাই তো মানুষের ধর্ম। আর তাছাড়া তোমাকে আরো ভালো লেগেছে, আর খুব ভালো ছেলে মনে হয়েছে। দোয়া করবেন আন্টি, আপনাদের বিশ্বাসটুকু যেন রাখতে পারি। অবশ্যই। এখন ফ্রেশ হয়ে নিচে আসো, আমি তোমার জন্য খাবার রেডি করছি। তারপর আন্টি চলে গেল। আমি খাটের উপর গিয়ে বসলাম আর ভাবতে লাগলাম গত 7 দিনের কথাগুলো। কেমন ছিলাম আর কি হয়ে গেলাম। কত স্বপ্ন দেখতাম, একজন বড় ডাক্তার হব, মানুষকে সাহায্য করব, কিন্তু মধ্যবিত্তদের আসলে স্বপ্ন মানায় না, সেটা এখন ভালোই বুঝতে পারি। হঠাৎ আন্টি নিচ থেকে ডাকতে লাগলো খাওয়ার জন্য। তারপর ফ্রেশ হয়ে নিচে খেতে গেলাম। দেখলাম আঙ্কেল বসে আছে। একটু পর খাওয়া শুরু করলাম। তখন আঙ্কেল বলল, আচ্ছা অব্র, তুমি কবে থেকে কাজে জয়েন করতে চাচ্ছ? আপনি যেদিন থেকে বলবেন, আমার কোনো প্রবলেম নেই। আচ্ছা, তাহলে তুমি কালকের দিন পর থেকে কাজে যাবে। এই 2 দিন রেস্ট নাও। ঠিক আছে। তারপর খাওয়া শেষ করে রুমে চলে আসলাম। অনেক ক্লান্ত লাগছিল। 7 দিন হলো ভালোভাবে ঘুমাতে পারিনি। হঠাৎ সেই রাস্তার মানুষগুলোর কথা মনে পড়ল। আমি তো 7 দিন হলো ঘুমাতে পারি না, আর তারা তো সারা জীবনই ঘুমাতে পারে না। এভাবে জীবনটা কাটিয়ে দেয়। সেদিন রাতে সিদ্ধান্ত নিলাম, জীবনে যদি বড় কিছু হতে পারি, এই রাস্তার মানুষগুলোর জন্য কিছু করব। এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়েছিলাম। সন্ধ্যায় আন্টির ডাকে ঘুম ভাঙে। ঘড়িতে তাকিয়ে দেখলাম 5টা বেজে গেছে। এতক্ষণ ঘুমিয়েছিলাম। তারপর ফ্রেশ হয়ে বাইরে আসলাম। দেখলাম আন্টি রান্না করতেছে। আমাকে দেখে আন্টি বলল, অব্র, ছাদে যাও, ওখানে ভালো লাগবে। আচ্ছা আন্টি। একটু পর ছাদে গেলাম। দেখলাম একটা মেয়ে কার সাথে যেন ফোনে কথা বলছে। হেসে হেসে আমাকে দেখে কথা বলা বন্ধ করে দিল আর বলল, আপনি কে, আর আমাদের বাসায় কি করছেন? আমি অভ্র, আপনাদের বাড়িতে। আর কিছু বলতে যাব তার আগে মেয়েটা বলে উঠল, ও, চিনেছি। আপনি তাহলে সেই ছেলে যাকে বাবা আমাদের বাড়িতে থাকতে দিয়েছে। আর শুনলাম আপনি বলে আমাকে পড়াবেন। ঠিকই শুনেছ। কোন ক্লাসে পড়ো? 9-এ পড়ি। আচ্ছা, আপনি এখন যান, আমি একটু ব্যস্ত আছি। তারপর মেয়েটা আবার ফোনে কথা বলতে শুরু করে দিল। আমি কোনো উপায় না দেখে চলে আসলাম। তারপর মাগরিবের নামাজ পড়ে বাড়িতে ফোন দিলাম। 2 দিন হলো মার সাথে কথা হয়নি। অনেক চিন্তা করছে মনে হয়। তারপর মায়ের সাথে অনেকক্ষণ কথা বললাম। ছোট ভাইটার সাথে কথা বললাম। কথা বলার পর মনটা ভালো হয়ে গেল। কিছুক্ষণ পর আন্টি রাতের খাওয়ার জন্য ডাক দিল। ফ্রেশ হয়ে খেতে গেলাম। দেখলাম আঙ্কেল আর তার মেয়েটাও আছে। খাওয়া শুরু করলাম। তখন আঙ্কেল বলল, এটা আমার মেয়ে জুই, ওকে তোমাকে পড়াতে বলছিলাম। ও
আচ্ছা অব্র, তাহলে কাল সকাল থেকে পড়াবে আমার মেয়েকে, যদি কোনো সমস্যা না থাকে।